আর আপনি বলতেছেন হয়নি আলহামদুলিল্লাহ, তার মানে সমস্যাই নাই। তাহলে তো আমি ডাক্তার হয়ে কনফিউজড। বলো তোমার কেমন কেমন খারাপ লাগে? ওর কিছুদিন পর পরই জ্বর আসে, মানে দেখা যায় কি জ্বরের জন্য স্কুলেও যেতে পারে না। কিছুদিন পর পরই জ্বর আসে। আচ্ছা, তুমি কথা বলো না, ওর মায়ের সাথে কথা বলে। তো মা আসেনি কেন? বাচ্চাকে এভাবে পাঠালো কেন? এখন ও বলতেছে আমি এখানেই দেখাবো, মানে ও অন্য জায়গায় যাবে না। দেন লাউড স্পিকার দেন, দিয়ে দেন। সকালে ঘুম থেকে অ্যালার্ম দিছে, নিজে নিজে উঠছে, আমাদের সাথে জি, নিজে নিজে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা আসেননি কেন? বলেন আপনার বাচ্চার কি কি সমস্যা? এখনো ওই যে বাচ্চাটা সবসময় থাকে শরীরে, আর হচ্ছে ওর একটু রাগটাও আছে। রাগটা হচ্ছে কেমন জানেন, কোনো কিছু দিচ্ছি না কান্নাকাটি করে, এবং আদায় করতে চাই, তো আমি তো ওরকম দিই না। বাচ্চাদেরকে তো চাওয়ার সাথে সাথে দেওয়া উচিত না। আর হচ্ছে কি ওর অ্যালার্জিটা একটু বেশি, আর ওর হাত দিতে অনেক ফাস্ট থাকে। ও যে কোনো কিছুর মধ্যে ওঠা নামা করবে, না হয় একটা কিছু শুনছে, না হয় একটা কিছু দেখা যাবে কেউ করবে, গিয়ে বললে আমার এখানে এখানে ব্যথা পাচ্ছি, আর কান্না করে একটু যে কোনো কিছু নিয়ে। আর হচ্ছে ওই যে পড়তে বসে না, আলহামদুলিল্লাহ পড়া ফেলতে পারে, কিন্তু একটু বাহানা বেশি করে, বাহানা করবে, পড়তে চাইবে না। জোর করে পড়াইতে বসেছি, কিন্তু আলহামদুলিল্লাহ পড়ে দিবে, বই হই না আলহামদুলিল্লাহ। একটু পড়তে বসলে একটু কান্নাকাটি করবে, হ্যাঁ আমি এটা পড়বো না, সাবজেক্ট এটা পড়বো, এটা পড়বো না, এটা পড়বো, এটাই করতে থাকে। আর কোনো কিছু এখন চাইলে এখন দিতে হবে, সেটা একটু টালটা একটু বেশি করে। এই স্বভাবটা বুঝি আপনার মধ্যেও ছিল, না হলে বাবার মধ্যেও ছিল? না আলহামদুলিল্লাহ আমাদের আমাদের মধ্যে নেই, আমার হাজবেন্ডের মধ্যে এই স্বভাবটা নেই। আপনার আম্মার সাথে তাহলে একটু গল্প করতে হতো। আচ্ছা কিনা? আচ্ছা, বলছি এই জ্বরটা কতদিন থেকে শুরু হয়েছে? ছোট থেকেই দেখতাম এই হাতটা ব্যথা করতেছে, স্কুলে গেছে, কত বছর বয়স থেকে? এটা মেবি ছোট থেকে 4-5 থেকে। ওকে নিয়ে আমরা কোথাও বেড়াতে যেতাম না। 4-5 মাস না 4-5 বছর? 4-5 বছর থেকে এটা দেখা যায়। 4-5 বছর বয়স থেকে ব্যথা শুরু হয়? জি জি, দেখা যাচ্ছে এটা। ওকে নিয়ে আমরা যখন বাইরে যেতাম। শুনি আপনারটা পরে শুনবো। আপনি যদি সাইড থেকে কথা বলেন আমি খেয়ে হারিয়ে ফেলবো। সমস্যা আপনাদের, দুর্নাম আমার। 4-5 বছর বয়স থেকে ব্যথাটা অনুভব করা শুরু করেছেন। তার আগে মেয়ের বড় ধরনের কোনো অসুখ বিসুখ হয়েছিল, যেমন ঠান্ডা লাগা বা টাইফয়েড জ্বর হয়েছিল বা জন্ডিস হয়েছিল, এই ধরনের কিছু? না আলহামদুলিল্লাহ এগুলো হয়নি। ছোটতে নিউমোনিয়া হয়েছিল? না না আলহামদুলিল্লাহ এগুলো কিছু হয়নি, এমনি প্রিমেচুর হয়েছে তো, একটু জন্ডিসের কাজ ছিল, তারপর আল্লাহর রহমতে একটু ওজন নিয়েছি, তারপর এগুলো করে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিল। আমাকে একটা কথা বলবেন, এই বাচ্চাটা যখন আপনার পেটে ছিল তাহফিদা, তখন আপনার শরীরে কোনো চর্মরোগ বা দাঁত বা তার আগে কোনো দাঁত বা চর্মরোগ এগুলো হয়েছিল? আলহামদুলিল্লাহ না। ছিল ছিল, এখন ওর মনে নেই, আমার মনে আছে। ওই কতগুলো, হ্যাঁ ওই ছোট ছোট কতগুলা এভাবে চামড়ার মতো এভাবে ঝুলে থাকে না, ছোট ছোট। হ্যাঁ এখানে গলার এখানে, আবার এখনো মনে আছে, ও ভুলে গেছে, আমার এখনো মনে আছে ওরকম হয়েছিল। আচ্ছা, তাহলে জ্বর, প্রিম্যাচুয়ার বাচ্চা। আচ্ছা, আর প্রেগন্যান্সি পিরিয়ডে বড় ধরনের কোনো অসুখ বিসুখ হয়েছিল আপনার? আলহামদুলিল্লাহ কোনো বড় অসুখ হয়নি। এখন তাহলে বাচ্চার ঘন ঘন জ্বর, অ্যালার্জি আর হার্টবিটটার প্যালপিটেশন হচ্ছে, এই তো? ওর পায়েও সমস্যা। পায়ে কি সমস্যা? ও যখন পায়ে সমস্যা না, ও হাঁটতে হাঁটতে পাটা কাঁপে না। তুমি বলো না কেন আসছো? তোমার কি কি কষ্ট হয়? তুমি বলতে না পারলে তো ডক্টর বুঝবে না, আঙ্কেল বুঝবে। পা কাঁপে এটা বলো, তোমার পাটা কাঁপে বলো, তো সেটা বলতে হবে। সাদা স্রাবের কোনো সমস্যা আছে? না আলহামদুলিল্লাহ না। এটা স্কুল থেকে আসার পরে মাথা ব্যথা টাথা, মাথা ঝিমঝিম করতেছে, এগুলো কিছু বলে? ওর মাথা ব্যথাটা আছে, চোখ দিয়ে পানি পড়ে, তখন এমনি একটু চোখ দিয়ে পানি পড়ে, ওটার জন্য আমি ছোটবেলায় ওই যে ডাক্তার দেখিয়েছিলাম, এখন ওটা
বলতেছে যে নার্ভের এখানে একটু ওই যে পানি যেটা নিঃশ্বাস অর্থাৎ যে আসা যাওয়া করে সেটা একটু সমস্যা আছে, তো ওইটা একটু বাচ্চাদের মালিশ করলে ওইটা জায়গা, এটা প্রায় এটা মালিশ করি মাঝে মধ্যে ওকে, যখন একটু পানি পরে মতো লাগে তখন আর কি, আলহামদুলিল্লাহ জায়গা। আপনার এই বাচ্চাটা হাঁটতে শিখছে দেরিতে, না আলহামদুলিল্লাহ কথা বলতে শিখছে দেরিতে? না আলহামদুলিল্লাহ কথা তাড়াতাড়ি বলছে, কথা ওগুলো সব ঠিক আছে। এখন পর্যন্ত ডায়রিয়া বা কোনো কিছু হয়েছে বাচ্চার? আলহামদুলিল্লাহ না না, ডায়রিয়া হয় নাই। এই বাচ্চাকে যাদের সাথে পাঠিয়েছেন এরা কে হচ্ছে আপনার? আমার বোন। আপন বোন? জি জি আমার আপন আপনি বোন। কি সত্যি এই বাচ্চার মা না অন্য কেউ বলছেন? না না আমি ওর আম্মু বলতেছি। তাহলে আপনি যে কথাগুলো বলছেন ইয়েস নো, আপনার যে দুইজনের সঙ্গে পাঠিয়েছেন এরা অন্য ধরনের কথা বলছে, আপনি অন্য ধরনের কথা বলছেন। যেমন এরা বলছে ডায়রিয়া হয়েছে আর আপনি বলতেছেন হয়নি আলহামদুলিল্লাহ, তার মানে সমস্যাই নাই। তাহলে তো আমি ডাক্তার হয়ে কনফিউজড। না না ডায়রিয়া হয় নাই তো, আমার যখন একবার ওই যে ও যখন 11 মাস তখন আমার বাজে সার্জারি হয়েছিল, ওই ওষুধটা খাওয়ার পরে ওর থেকে ডায়রিয়া হয়েছে, কারণ ও আমার মতো দুধ খাচ্ছে, তো ডায়রিয়াটা হবে না ওর ওষুধ পাওয়ারের কারণে, তখন ওর ডায়রিয়া হয়েছিল। আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি আমি বাকিটা চাইছিলাম বাচ্চা ওই জন্য আগামী মাসে, আসলে আগামী মাসে সেজন্য আমি যেতে চাইছিলাম, আর আগামী মাসে খারাপ লাগতেছে তো ওরা আচ্ছা বলতেছে না সমস্যা নাই দিয়ে দাও, তো সেজন্য আমি দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আগামী মাসে আপনি সহ আসবেন। আজকে আমি বাচ্চাকে অবজার্ভ করে ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। ওয়ালাইকুম সালাম।